এখানে যে সফটওয়্যারটা শুরুতে দেখতে পাচ্ছেন সেটা আসলে আমাদের ডাইকম সফটওয়্যার, যেটা দিয়ে আমরা সমস্ত সিআর বা ডিআর এর সাথেই এপসন প্রিন্টার কানেক্ট করে প্রিন্ট করি। এই সফটওয়্যারটা ডাইকম সফটওয়্যারটা লাগে, যার কারণে ধরেন ফুজি থেকে তাদের সফটওয়্যার থেকে যদি আপনি একটা প্রিন্ট কমান্ড দেন, তাহলে আমাদের এই সফটওয়্যার থ্রুতে এপসন L1300 বা এপসনের যে কোনো প্রিন্টারে আমাদের ইনজেক্ট ব্লু এক্সিকিউশন প্রিন্ট হয়। তো এখন আমি দেখাবো যে কিছু ক্ষেত্রে যখন ছবি শুধু এক্সপোর্ট করা যায় মেশিন থেকে, মানে সিআর বা ডিআর সফটওয়্যার থেকে, তারা আপনাকে কোনোভাবে প্রিন্টিং অপশান দেয় না, আপনি প্রিন্টার সেট করতে পারবেন না অ্যাডমিন কারণে, অথবা আপনি অ্যাডমিন পাসওয়ার্ড জানেন না। তখন আমরা ছবিটা এক্সপোর্ট করি জেপিজি হিসেবে, তারপরে প্রিন্ট করি। তো আমার সফটওয়্যারটা শুরু চালু করে রাখলাম। এরপর হচ্ছে একটা ছবি যদি আমি নেই, ফর এক্সাম্পল আমার এই ছবি নেওয়া ছিল, আমি এটা দিলাম, দিলে ছবিটা এখানে আসলো। আসার পর আমি যদি চাই যে এটাকে ক্রপ করব, হ্যাঁ, তাহলে আমি ক্রপ করতে পারি। তো এটা সেটআপটা হয় নাই, হ্যাঁ এইটা আমি যদি বলি না আমি এইটুকু ক্রপ করব, তাহলে আমি ক্রপ করে নিলাম যতটুকু দরকার, ক্রপিংটা হলো। তারপর যে ফুলটা দেখতে চাই আসলে, এরপর আমি যদি বলি না ঠিক আছে আমি এটা একটু ব্রাইটনেস কমাবো বাড়াবো, দেখুন ব্রাইটনেস কমানো বাড়ানো যাচ্ছে, ধরলাম আমি ব্রাইটনেস এরকম করে রাখলাম, তখন ওকে দিলে পেছনের ছবিটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকবার দেখাই, যদি ঠিক আছে আমার একটু কন্ট্রাস্ট বাড়ানো দরকার, একটু কালো কালো, দেখেন কালো কালো হয়ে গেছে। এখন জাস্ট দেখানোর জন্য, কিন্তু আসলে আমাদের এত কালো লাগে না, আমরা যেটা করবো একটু কন্ট্রাস্ট আগের মতোই করবো। এইবার ক্রপ করা শেষ, যদি লাগে ব্রাইটনেস কন্ট্রোল করা শেষ, যদি লাগে না লাগলে দরকার নেই। এখন আমরা প্রিন্ট যদি চাপি, এখানে পেশেন্টের নাম ধরলাম যে ফর এক্সাম্পল পাবলু, এরপর চলে আসবে বয়স 30 ইয়ার্স, ইনফরমেশনগুলো থাকে না। তারপর জেন্ডার সিলেক্ট করেন মেল, পেশেন্ট আইডি আপনি হয়তো দিয়েছিলেন কিছু একটা, জুম ছবিটা জুম প্রত্যেকটা এক্সের লেখা থাকে কত পার্সেন্ট জুম, ধরলাম 98%। ফিল্ম সাইজ আপনি কোনটা প্রিন্ট দেবেন, 8:10 আমার এখানে সেট করা আছে। এরপর পোর্ট্রেটে দিলাম, ব্যালেন্সকে পোর্ট্রেটে দিলাম। আমি যখন কমান্ড দিব তখন অটোমেটিক্যালি এই সফটওয়্যার থেকে ডাইকম সফটওয়্যারে আমার চলে যাবে, গিয়ে আপনার প্রিন্ট শুরু হবে। এই যে দেখেন ডাইকম সফটওয়্যারে কমান্ড চলে গেছে এবং বলে দিচ্ছে যে প্রিন্টার ইমেজ ফর পাবলিক।